কালের গর্ভে বিলীন হয়েছে অনেক সভ্যতা, কিছু কিছু কীর্তি থেকে যায় ইতিহাসের নীরব সাক্ষী হয়ে। তেমনি এক সাক্ষী বাংলাদেশের নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত সোমপুর মহাবিহার, যা আজ পাহাড়পুর বৌদ্ধ বিহার নামেই পরিচিত। প্রায় 1200 বছর আগে প্রতিষ্ঠিত এই মহাবিহার একসময় ছিল বৌদ্ধ জ্ঞান চর্চার এক বিশাল কেন্দ্র, যা শুধুমাত্র বাংলা নয়, সমগ্র ভারতীয় উপমহাদেশে এবং এমনকি দক্ষিণ পূর্ব এশিয়াতেও এর প্রভাব বিস্তার করেছিল। 8 শতকের শেষের দিকে যখন বাংলা জুড়ে পাল সাম্রাজ্যের স্বর্ণযুগ চলছিল, তখন পাল রাজা ধর্মপাল এই বিশাল মহাবিহারের নির্মাণ কাজ শুরু করেন। ধারণা করা হয় এটি তৈরি হতে প্রায় 15 থেকে 20 বছর সময় লেগেছিল। বহু শতাব্দী ধরে এই বিশাল কীর্তি মাটির নিচে চাপা পড়েছিল, বিস্তৃতির অতলে হারিয়ে গিয়েছিল এর নাম। স্থানীয়রা এটিকে পাহাড় হিসেবেই চিনত, জানত না এর নিচে লুকিয়ে আছে এক বিশাল সভ্যতার ধ্বংসাবশেষ। এটা আমরা জলপথ থেকেই দেখি, আমার দাদাগিরির কাছেও শুনেছি, আজ থেকে 15 বছর আগেকার এটা ঘটনা। শুনেছে যে এলা আগে ঝোড় জঙ্গল বিভিন্ন ছিল, এটা মৈদল রাজার বাড়ি মহিপাল। ওখানে একটা সঞ্জাবতীর ঘাট আছে, দেখছেন? ওখানে সঞ্জাবতী তার ঘাট, গোসল করা ঘাট। এখানে একটা পুকুর ছিল, এই পুকুরটা এখন বুঝাই দিছে। আর সত্যপীর যেটা ওখানে, ওটা হলো মৈদল রাজার লাতির বাড়ি। 19 শতাব্দীর শেষ ভাগে আলেকজান্ডার কানিংহাম প্রথম এই স্থানটি পরিদর্শন করেন এবং এর ঐতিহাসিক গুরুত্ব অনুধাবন করেন। পরবর্তীতে 1920-এর দশকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে এই স্থানে ব্যাপক খনন কাজ শুরু হয়, যা এর বিশালতা ও স্থাপত্য শৈলীকে বিশ্বের সামনে উন্মোচন করে। আমার পেছনে যে স্থাপনাটি দেখছেন আপনারা, এটি হচ্ছে পাহাড়পুর বৌদ্ধবিহার, ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার। এটি বাংলাদেশ সরকারের একটি সংরক্ষিত প্রত্নস্থল এবং ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত একটি প্রত্নস্থল। এটি মূলত পাল বংশীয় রাজা দ্বিতীয় রাজা ধর্মপাল কর্তৃক 770 থেকে 810 খ্রিস্টাব্দের মধ্যে নির্মাণ করা হয়। এটি তৎকালীন সময় আসলে একটি শিক্ষা প্রতিষ্ঠান ছিল। বিহার শব্দের অর্থই শিক্ষালয়, আর এটি ছিল মহাবিহার। এটির আদি নাম সোমপুর মহাবিহার। মহাবিহার বলতে বর্তমান সময়ে আমরা একটি বিশ্ববিদ্যালয়ের সাথেও এটিকে তুলনা করতে পারি। চারপাশে যে কক্ষগুলো দেখলেন, প্রায় 177টি কক্ষ আছে। এগুলো বৌদ্ধদের তৎকালীন সময় তাদের আবাসস্থল ছিল, ভিক্ষু কক্ষ যেগুলোকে বলি। ঠিক মাঝামাঝি যেই স্থাপনাটি দেখছেন সেটি হচ্ছে তাদের, আমরা মন্দির বলে থাকি, কিন্তু এটি তাদের একাডেমিক ভবন ছিল। এটি 3টি ধাপ আপনারা হয়তো দেখেছেন, 3টি ধাপ যেখানে বৌদ্ধরা প্রদক্ষিণ করত। চারপাশে 4টি কক্ষ আছে। তৎকালীন সময়ে একটি বিশ্ববিদ্যালয়ের জন্য যা যা সুযোগ সুবিধা থাকা প্রয়োজন, আপনার ভিতরে সেই ধরনের ডাইনিং স্পেস, গণশৌচাগার, তাদের পানি নিষ্কাশন ব্যবস্থা, সব কিছু মিলে একটি আবাসিক বিশ্ববিদ্যালয়ে যেই সুযোগ সুবিধা থাকা দরকার, আমরা 1200 বছর আগেও দেখছি সেই সব সুযোগ সুবিধা এই পাহাড়পুর বৌদ্ধবিহারে ছিল। পাহাড়পুর বৌদ্ধবিহারের মূল আকর্ষণ হল এর কেন্দ্রীয় মন্দির, যা ছিল একটি ক্রুশাকার পরিকল্পনায় নির্মিত বিশাল স্তূপ। এর চারদিকে ছিল সারি সারি ভিক্ষুক কক্ষ এবং মাঝখানে উন্মুক্ত অঙ্গন। এর স্থাপত্য শৈলী ছিল অনন্য, যা স্থানীয় ও বিদেশি শিল্পকলার এক অপূর্ব সংমিশ্রণ লক্ষ্য করা যায়। পাহাড়পুরের স্থাপত্য শৈলীতে গুপ্ত, পাল এবং এমনকি দক্ষিণ পূর্ব এশিয়ার কিছু স্থাপত্যের প্রভাব দেখা যায়। এর টেরাকোটার ফলকগুলো বাংলার লোকশিল্পের এক অনবদ্য উদাহরণ বলা চলে। এই বিহারটি আসলে প্রায় 3 থেকে 400 বছর সচল ছিল। বৌদ্ধদের আনাগোনা ছিল, এখানে শিক্ষা কার্যক্রম চলমান ছিল। পরবর্তীতে সেন বংশের আক্রমণে এই বিহারটি ধ্বংসস্তূপে পরিণত হয় এবং তারাই ইতিহাসে পাওয়া যায় এই বিহারটিকে তারা আগুন দিয়ে পোড়ায় ফেলে এবং এটি কয়েক শত বছর পরিত্যক্ত অবস্থায় ছিল। আস্তে আস্তে পরিত্যক্ত থাকতে থাকতে আস্তে আস্তে ধুলাবালি জমতে জমতে এটি পাহাড়ের আকৃতি হয়ে যায়। স্থানীয়রা আসলে এই পাহাড় দেখতে দেখতে এটিকে পাহাড় নামেই তারা এই স্থানীয়ভাবে পরিচিত হয় এবং মানুষজন এটি পাহাড় হিসেবে জানতো। পরবর্তীতে ব্রিটিশ আমলে আলেকজান্ডার কানিংহাম কর্তৃক যখন এই সাইটটা জরিপে আসেন, উনি যখন ব্রিটিশ সরকারের উদ্যোগে
আসার পর উনি এই একটি পাহাড় দেখে ওনার কাছে সন্দেহ হয় যে পাহাড় যদি থাকে আসলে একাধিক থাকার কথা, একটি মাত্র ঢিবির মতো কেন থাকবে। তো ওই সন্দেহ থেকে তৎকালীন সময় আর্কিওলজি যে ডিপার্টমেন্ট ছিল তারা এইটা খননের উদ্যোগ নেয় এবং তারা মোটামুটি খনন শুরু করে। যখন খনন শুরু করে তখন এই স্থাপনাটা আসলে বের হয়ে আসে আসল ইতিহাসটা। তো ওই সময় তৎকালীন সময় যে বলিহার রাজা ছিলেন যিনি, তার বাধা দেওয়ার কারণে ব্রিটিশ আর্কিওলজির পক্ষে ব্যাপকভাবে খনন করা সম্ভব হয়নি। তবে ওনারা যে খনন করেছিলেন ওই খননে এই ইতিহাসটি মোটামুটি বের হয়ে আসে। পরবর্তীতে বাংলাদেশ সরকার এবং পাকিস্তান আমলে বিভিন্ন সময়ে ক্ষুদ্র ক্ষুদ্রভাবে খনন কার্য পরিচালনা হয়। এই খননে বর্তমান যে স্থাপনাটি আপনারা দেখছেন এই স্থাপনাটি বের হয়ে আসে। বিহারের দেয়াল জুড়ে ছিল সহস্রাধিক পোড়ামাটির ফলক, যা তৎকালীন বাংলার শিল্পকলা, ধর্মীয় বিশ্বাস এবং দৈনন্দিন জীবনের চিত্র তুলে ধরে। প্রতিটি ফলক যেন এক একটি ছোট গল্প, যা শিল্পীর নিপুণ হাতে জীবন্ত হয়ে উঠেছে। এ বিহার শুধু উপাসনার স্থান ছিল না, এটি ছিল একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়। এখানে বৌদ্ধ দর্শন, ন্যায়শাস্ত্র, চিকিৎসা বিজ্ঞান, ব্যাকরণ, জ্যোতির্বিজ্ঞান এবং চারুকলার মতো বিভিন্ন বিষয়ে উচ্চশিক্ষা প্রদান করা হতো। দূর দূরান্ত থেকে ছাত্র ও পণ্ডিতরা এখানে জ্ঞান অর্জনের জন্য আসতেন। তিব্বত, চীন, সুমাত্রা, মালয়েশিয়া সহ আরও অনেক দেশ থেকে জ্ঞান পিপাসুরা এখানে সমবেত হতেন। আচার্য অতীশ দীপঙ্কর, শ্রীজ্ঞান, নাগার্জুন, শিলভদ্রের মতো প্রথিতযশা পণ্ডিতরা এখানে অধ্যয়ন ও অধ্যাপনা করেছেন বলে ধারণা করা হয়। খনন কার্যের ফলে পাহাড়পুর থেকে অসংখ্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে বিভিন্ন বৌদ্ধ ও হিন্দু দেবদেবীর মূর্তি, প্রাচীন মুদ্রা, মৃৎপাত্র, অলঙ্কার এবং শিলালিপি। এই নিদর্শনগুলো তৎকালীন বাংলার শিল্পকলা, ধাতুবিদ্যা এবং ধর্মীয় সহাবস্থানের এক অনন্য উদাহরণ। এখানে প্রাপ্ত ব্রোঞ্জের মূর্তিগুলো তৎকালীন ধাতু শিল্পের উৎকর্ষতা প্রমাণ করে। প্রায় 4 শতাব্দী ধরে জ্ঞান ও সংস্কৃতির কেন্দ্রবিন্দু হয়ে থাকার পর পাহাড়পুর বৌদ্ধবিহারের স্বর্ণযুগের অবসান ঘটে। ধারণা করা হয় 11শো শতাব্দীতে তুর্কি আক্রমণের ফলে এই বিহার ধ্বংসপ্রাপ্ত হয় এবং এর সমৃদ্ধ গ্রন্থাগারগুলো পুড়িয়ে দেওয়া হয়। 1985 সালে ইউনেস্কো পাহাড়পুর বৌদ্ধবিহারকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করে, যা এর আন্তর্জাতিক গুরুত্বকে স্বীকৃতি দেয়। বাংলাদেশ সরকার এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এই ঐতিহাসিক স্থানটি সংরক্ষণে কাজ করছে। এটি শুধু একটি ধ্বংসাবশেষ নয়, এটি আমাদের ঐতিহ্য, আমাদের শেকড়। আজও পাহাড়পুর বৌদ্ধবিহার দেশ বিদেশ থেকে অসংখ্য পর্যটকদের আকর্ষণ করে। এর নীরব ইটের স্তূপগুলো যেন এখনো হাজারো গল্প শোনায়। এখানে আগত পর্যটকরা মুগ্ধ হন এর বিশালতা এবং ইতিহাসের গভীরতা দেখে। এখানে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী আসে, অসংখ্য বিদেশি দর্শনার্থীও আসেন। তাদের যা যা সুযোগ সুবিধা দরকার আমরা সব ধরনের সুযোগ সুবিধা দেওয়ার ব্যবস্থা করে থাকি। যেমন পুরো ক্যাম্পাস জুড়েই বসার পর্যাপ্ত জায়গা আছে। আপনার যারা পিকনিকে আসেন তাদের জন্য শেডের ব্যবস্থা আছে। এখানে খাবার দাবারের জন্য ক্যাফেটেরিয়ার ব্যবস্থা আছে। যারা দূর দূরান্ত থেকে আসেন দেশ বিদেশ থেকে তাদের রাত্রি যাপনের জন্য রেস্ট হাউস বা ডরমেটরির ব্যবস্থা আছে মোটামুটি। এবং নিরাপত্তার যে বিষয়টি, নিরাপত্তার জন্য আমাদের নিজস্ব নিরাপত্তা রক্ষীর পাশাপাশি সরকার কর্তৃক ব্যাটালিয়ন আনসারের একটি টিম এখানে সার্বক্ষণিক থাকে এবং ট্যুরিস্ট পুলিশের একাধিক টিম সার্বক্ষণিক কাজ করে থাকে। যতক্ষণ পর্যন্ত আমাদের ক্যাম্পাসে একজন দর্শনার্থীও থাকেন, ট্যুরিস্ট পুলিশের উপস্থিতি এখানে থাকে। সব কিছু মিলে নিরাপত্তাও পর্যাপ্ত বলে আমি মনে করি। পাহাড়পুর বৌদ্ধবিহার শুধু একটি প্রত্নতাত্ত্বিক স্থান নয়, এটি আমাদের জাতীয় পরিচয়, আমাদের সমৃদ্ধ ইতিহাসের প্রতীক। এটি আমাদের মনে করিয়ে দেয় কিভাবে জ্ঞান, শিল্পকলা এবং সংস্কৃতির এক অসাধারণ মিলন ঘটেছিল এই বাংলায়। এখানকার পরিবেশটা আসলে অনেক সুন্দর, এখানকে আকৃষ্ট করে আমাদের আসার জন্য। তো অনেক কিছু শিক্ষণীয় ব্যাপার আছে এখানে আসলে, অনেক কিছু আমরা শিখতে পারি, অনেক কিছু অভিজ্ঞতা হয় এটা দেখে। তো আমরা বলবো যে অনেকেই আসেন এখানে দেখার জন্য, যারা দেখেনি তারাও আসেন, এখানে অনেক ভালো লাগবে। আপনারা ঘুরবেন ফিরবেন, অনেক ভালো লাগবে। এখানে কোনো ঝামেলা হয় না, অনেক সুন্দর পরিবেশ। পাহাড়পুর কালের সাক্ষী,
জ্ঞান চর্চার পীঠস্থান এবং বাংলার বৌদ্ধ সভ্যতার এক নীরব ঐতিহ্য। এর ইট পাথরের প্রতিটি কণায় লুকিয়ে আছে এক সোনালী অতীতের গল্প, যা আজও আমাদের নতুন করে ভাবতে শেখায়, নতুন করে স্বপ্ন দেখতে শেখায়।